মাথাভাঙা শীতলকুচি রাজ্য সড়কের মাথাভাঙা এলংমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেল একটি নতুন অটো। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে দড়ির সাহায্যে অটোটিকে উদ্ধার করে। দুর্ঘটনায় আহত এক মহিলাকে উদ্ধার করে স্থানীয়রা মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠায়। জানা গেছে, নতুন অটোটি কিনে পরিবারের সদস্যরা বাড়ি ফিরছিলেন, কিন্তু বাড়ি ফেরার পথে ঘটে দুর্ঘটনা। রাজ্যে রাজনৈতিক পালাবদলে আবহে এবারে তুফানগঞ্জে শুরু হয়েছে গণপদত্যাগের ঘটনা। তৃণমূল পরিচালিত তুফানগঞ্জ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস মহকুমা শাসকের হাতে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন। একই সঙ্গে তুফানগঞ্জ 2 বিডিওর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন রামপুর 1, রামপুর 2, মহিষকুচি 2, ভানুকুমারী 1, ভানুকুমারী 2 এবং ফলিমারি গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান এবং একাধিক পঞ্চায়েত সদস্য। পদত্যাগপত্রে সকলে ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে অব্যাহতি চেয়েছে। মঙ্গলবার সকালে মাথাভাঙা সুটুঙ্গা সেতু থেকে সুটুঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে গোটা এলাকায়। নিখোঁজ গৃহবধূর নাম মৌসুমী শীল শর্মা। তার বাড়ি মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতে পশ্চিম 22গুড়ি এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে পারিবারিক অশান্তির জেরে মঙ্গলবার সকালে তিনি বাড়ি থেকে বেরিয়ে এসে নদীতে ঝাঁপ দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিবারের সদস্য স্থানীয়রা ভিড় জমান সেখানে। পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন বিভাগের উদ্যোগে পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া ব্লকের অন্তর্গত ময়নাডালে অনুষ্ঠিত হল আদিবাসী সমাজের 172তম হুল দিবস উদযাপন। এই হুল দিবসের দিনে ময়নাডাল গ্রামে সিধু কানুর পূর্ণ মূর্তির উন্মোচন করা হয়। ময়নাডাল যুব সংঘের ময়দানে এই হুল দিবস পালিত হয়। এদিন প্রথমে শহীদ বেদিতে মাল্যদান থেকে শুরু করে আদিবাসী লোকশিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সিধু কানুকে শ্রদ্ধা জ্ঞাপন, সাঁওতাল বিদ্রোহী ইতিহাস শীর্ষক প্রদর্শনীর আয়োজন করা হয়। নিউ কোচবিহার রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবিতে মঙ্গলবার স্টেশন চত্বরে অবস্থান বিক্ষোভ সামিল হল পশ্চিমবঙ্গ রেলওয়ে হকার্স ইউনিয়ন, সিআইটিইউ, সারা ভারত কৃষক সভা এবং সারা ভারত ক্ষেত মজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন। বিক্ষোভকারীদের দাবি, গত 21শে মে উচ্ছেদ অভিযানে প্রায় 300টি ক্ষুদ্র ব্যবসায়ী জীবিকা হারিয়েছেন। এর ফলে তাদের পাশাপাশি দোকানগুলো কর্মচারীদের পরিবারও চরম সংকটে পড়েছে। তাই অবিলম্বে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসনের দাবি জানিয়ে এদিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।